আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। এটা বৌদ্ধভূমি 1971 নামেও পরিচিত। এই যে সাইনবোর্ডে লেখা আছে বৌদ্ধভূমি 1971 শ্রীমঙ্গল। আর এই যে দেখতেছেন এদিকে হচ্ছে শ্রীমঙ্গল মেন রোড, মানে সোজা বরাবর হচ্ছে শ্রীমঙ্গল এদিকে। আর বৌদ্ধভূমির যে এই সাইডটা রয়েছে এটা হচ্ছে বানগাছ, এদিকে বানগাছ যায়, তারপর বানগাছ হয়ে তারপর আপনার কুলাউড়া যাওয়া যায়, কুলাউড়া মৌলভীবাজার, মানে মৌলভীবাজার না, কুলাউড়া যাওয়া যায়, বরমচল যাওয়া যায়, এদিকে হয়ে আর কি। সে ওই রোডটা হচ্ছে মানে বানগাছ রোড আর কি, এদিকে বানগাছ কুলাউড়া যাওয়া যায়, আর এদিকে হচ্ছে বরাবর হচ্ছে শ্রীমঙ্গল, ঠিক আছে। কিন্তু এখানে এই বৌদ্ধভূমিটা হওয়ার ফলশ্রুতিতে এখানে প্রচুর যানজট সবসময় লেগে থাকে অনবরত। এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি একটু ভিতরের চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি। আজ হচ্ছে শুক্রবার, আজকে যেখানে মানুষের সংখ্যা একটু মানে অন্যান্য দিনের তুলনায় আরও বেশি, কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে অনেক টমটম এভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অনেক টমটম লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যে কারণে যানজট আরও অধিক আহার ধারণ করে। এই হচ্ছে বর্তমান চিত্র, আমি দেখার জন্য চেষ্টা করতেছি। এই যে লাইন ধরা দেখেন, অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে গেট বরাবর এগুলো থাকে, যে কারণে তারা অনবরত একের পরে কীভাবে ঢুকতে থাকে। আর আমি আরও ভিতরের সামনটা দেখানোর চেষ্টা করছি। অথচ এখানে কিন্তু বিজিবির গার্ড সবসময়, তারপরে কিন্তু এখানে তারা এগুলা মেনে চলে না। এই যে দেখেন বিজিবির নিয়ন্ত্রিত, এখানে বিজিবির চেকপোস্ট থেকে সব কিছু এখানে আছে, কারণ হচ্ছে এখানে নিরাপত্তার জন্য। কিন্তু এখানে যে যানজট এটা সবসময় লেগেই থাকে। আর চা বাগানের যে চা শ্রমিকরা আছে তারা কাজ শেষ করে তারা এই যে বাড়িতে ফিরে যাচ্ছে। এই যে চা শ্রমিক, এই যে দেখেন আরেকটা গাড়ি দেখেন আসছে পিছনে, এরা হচ্ছে চা শ্রমিক, চা পাতা তুলে তারা বাড়িতে চলে আসছে। এই হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমির সামনে থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। আর এই চিত্রটা কিন্তু নতুন নয়, এটা সবসময় কিন্তু এই বীর কিন্তু শ্রীমঙ্গলের যে বৌদ্ধভূমি না, সবটি জায়গায় কিন্তু শ্রীমঙ্গলে এভাবে কিন্তু সব জায়গায় কিন্তু বীর লেগেই থাকে, ঠিক আছে। আর এখানে এই যে বৌদ্ধভূমিটা আছে, বৌদ্ধভূমিটার যে ইতিহাস এবং সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি একটু হালকা একটু জুম করে দেখাই যাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ ইতিহাস এবং পটভূমি তুলে ধরা হয়েছে। ভেতরে কী কী আছে, কী কী কারণে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, এখানে সব কিছু আছে। কিন্তু প্রত্যেক জায়গা নিয়ে এই বৌদ্ধভূমিটি গঠিত, এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে। আপনারা পড়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এখানে শ্রীমঙ্গল বৌদ্ধভূমির যে শ্রীমঙ্গলের যে চা বাগানে যারা কাজ করতো তাদেরকে নিয়ে কীভাবে এখানে সমাহিত করা হয়েছিল, দলবদ্ধভাবে তাদেরকে কীভাবে মানে দাফন করা হয়েছিল এই বৌদ্ধভূমিতে, সম্পূর্ণ কিন্তু এখানে ইতিহাসগুলো এখানে লেখা আছে। আর এই যে দেখেন গাড়িগুলো কিন্তু কন্টিনিউ এখানে এভাবে কিন্তু হুন্ডাগুলো ঠিক আছে পার্কিং করে, ঠিক আছে, কিন্তু টমটমের অবস্থা কিন্তু বেপরোয়া। তারা কিন্তু এই যে পার্কিং যেখানে মন চায় তারা এইভাবে গাড়িগুলো দাঁড় করে রাখছে, সে কারণে কিন্তু সবসময় এই জায়গাটা কিন্তু মানে সবসময় ভিড় লেগে থাকে। আমি ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বৌদ্ধভূমির ভিতরের অংশ, বৌদ্ধভূমির ভিতরের অংশ। এখানে ক্যান্টিন আছে, এখানে ক্যান্টিন আছে, আপনি শ্রীমঙ্গলের চা সহ অনেক কিছু এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে বৌদ্ধভূমির ভিতরে ক্যান্টিন। আর অসংখ্য অগণিত ছাতাও রয়েছে, যেখানে বসে বসে রিল্যাক্সে মানে সময় কাটানো যায়। অসংখ্য অগণিত বরং ছাতাও রয়েছে, যারা এখানে বসে বসে সময় কাটে যাচ্ছে। আমি ভিতরে আরও কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি। যে গেটের সামনের অংশ এই জায়গাটা। আর এখানে যে কী কী খাবারগুলো পাওয়া যায়, এই খাবারগুলোর দাম সহ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। 71 কাবাবগড়, এটা কিন্তু বিভিন্ন মূল্য তালিকা, আপনারা দেখে নিতে পারেন। এখানে গ্রিলের দাম লেখা আছে, চিকেন গ্রিল 120, বিফ কাবাব 150, এবং প্রত্যেকটা খাবারের কিন্তু দাম লেখা আছে। আপনারা যারা দেখে নিতে পারেন।
আর এগুলো দেখে কিন্তু মূল্য তালিকা দিয়ে কিন্তু অর্ডার দিবেন। এখানে সম্পূর্ণ দোকান মাত্র একটি এবং বসার জায়গা প্রচুর, যেখানে মন চায় আপনি এখানে বসতে পারেন আর অর্ডার দিয়ে। আর শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী অনেক খাবার কিন্তু এখানে রাখা হয়। আর এই হচ্ছে মেইন হোটেল, ওটার ভিতরে কিন্তু অর্ডার দেয় তারা, অর্ডার দিলে পর খাবার তারা দিলে পরে। তো যাই হোক, আমি এখন অন্যদিকে যাচ্ছি, আমি আরও বৌদ্ধভূমির যে মেইন অংশ এদিকে যাচ্ছি। বসার জন্য অত্যন্ত সিঁড়ি দেওয়া হয়েছে, যাতে মানুষ বসতে পারে। আর সব জায়গায় কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কারণ যাতে মানুষ বসতে পারে। অনেকে ছবি তুলছে। যাই হোক, আমি এই যে নদীগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে পানির ফোয়ারা, এখানে এই যে অংশগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৌদ্ধভূমি, প্রত্যেকটা জায়গায় মানে লাশগুলা দাফন করা হয়েছিল এই জায়গায় জায়গায় দলবদ্ধভাবে 20টি 25টি এইভাবে করে প্রত্যেকটি প্রাণী। আমি একটু পানির ফোয়ারা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বর্তমান অবস্থা, ঠিক আছে। মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আর এই হচ্ছে নদী, এটার কিন্তু একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে। আমি এটার ঘটনা, এটার বর্ণনাটা আমি কিছুক্ষণ পরেই দেবো। এই যে নদীটা, এটার বর্ণনা আমি কিছুক্ষণ পরেই দেওয়ার চেষ্টা করব। আমি আগে আপনাদেরকে বৌদ্ধভূমির যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনি এই ছাতার ভিতরে বসে সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন এই নদীর দৃশ্য। এই খাল দিকে খুব সুন্দর পানি এবং বাতাস অনবরত বয়। মানুষ বিভিন্ন স্থানে আসতেছে এবং ছবি তুলতেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু এইরকমভাবে সাইনবোর্ড টাঙ্গানো, এইরকমভাবে সাইনবোর্ড টাঙ্গানো। সাইনবোর্ডগুলো কী লেখা আছে আমরা একটু দেখি। এখানে লেখা আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান, এর পবিত্রতা ও ভাব গাম্ভীর্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। হ্যাঁ, এটা কিন্তু মানে প্রতিটি জায়গায় কিন্তু যেখানে যেখানে মানে দলবদ্ধভাবে 10টি 12টি করে কবর দেওয়া হয়েছিল, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ নির্দিষ্ট করে কিতা নাই তো, যে কারণে অনুমান করে একটা দেওয়া হয়েছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এইভাবে কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে বৌদ্ধভূমির বর্তমান অবস্থা। আর এখানে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আসে ইতিহাস এবং ঐতিহ্য দেখানোর জন্য, এবং স্মৃতি হিসেবে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলে। তো আমি একটু ভিতরে দিকে যাচ্ছি। অনেকে অনেক জায়গা থেকে আসছে, যার যে মন মনে করে ছবি তুলছে। এ হচ্ছে বর্তমান অবস্থা। আপনি ইচ্ছা করলে এই যে দেখেন, এটা হচ্ছে মজুদারা, তারা কিন্তু একটু বানায় রাখছে। এখানে অনেকে বসে ছবি তুলে কিংবা খাওয়া দাওয়া করে এখানে বসে অনেকে রেস্ট নেয়। আর এই যে দেখেন, এটা কিন্তু মহিলা এখানে কিন্তু বসতেছে। আর অনেকেই জানে না অবশ্য, এই যে এটা যে একটা উল্লেখযোগ্য একটি স্থান, ঠিক আছে। এটা উল্লেখযোগ্য স্থান, অনেকে জানে না। এই যে দেখেন সুন্দর করে ভাস্কর্যগুলা, অনেকে ছবি তুলতেছে। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশ। অনেকেই কিন্তু এই এটা সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে। বিভিন্ন আত্মীয়স্বজন মানে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা। এই হচ্ছে শ্রীমঙ্গলা। অনেকে যারা শ্রীমঙ্গলে আসে প্রথমেই কিন্তু এই জায়গার মধ্যে একটা ছবি তোলে। এটা হচ্ছে আই লাভ শ্রীমঙ্গল লেখা। এই জায়গার মধ্যে অনেকেই কিন্তু ছবি টবি তুলে। এটা হয়তো গ্রামীণ ফোনের মাধ্যমে এটা স্পন্সর করা হয়েছিল। গ্রামীণ ফোনের মাধ্যমে সম্ভবত স্পন্সর করা হয়েছিল। এটি সুন্দর সিস্টেম। হ্যাঁ, এ হচ্ছে নদী, এ হচ্ছে নদী। অনেকে বসে এগুলা, অনেকে বসে। এই যে দেখেন, অনেকে পানির মধ্যে নামছে। এখানে নদী কিন্তু একটা সুন্দর একটা
নদী, এই নদীতেই কিন্তু অনেক লাশ ভেসে গিয়েছিল। যারা শ্রীমঙ্গল চা বাগানে যারা কাজ করতো তাদেরকে কিন্তু মেরে ভাসিয়ে দিয়েছিল। ওই লাশগুলো কিন্তু এখান থেকে তুলে, এই খাল থেকে তুলে ওই জায়গার মধ্যে কিন্তু একত্রে দাফন করা হয়েছিল। এই জন্যই এটার নাম হচ্ছে বৌদ্ধভূমি ৭১। আমি দেখাতেছি এই নদীর মধ্যে যে লাশগুলো ভেসে গিয়েছিল, এই লাশগুলো তুলেই কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু সব একত্রিত করে এখানে কিন্তু দাফন করা হয়েছিল। এবং এইটা কিন্তু এই মিনার, ঠিক আছে। আর এটা একজন প্রখ্যাত সাংবাদিক এটা নিয়ে ২০০৯ সালে অনেক প্রতিবেদন তৈরি করেছিলেন, যে কারণে কিন্তু এটা উল্লেখযোগ্য স্থান হিসেবে আসতে পারবা। কারণ শ্রীমঙ্গলের একজন উল্লেখযোগ্য সাংবাদিক ছিলেন। উনি এই বৌদ্ধভূমির সম্পূর্ণ ইতিবৃত্তান্ত নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ইতিহাস কিন্তু উনি তুলে ধরেন এবং বিভিন্ন খণ্ডচিত্র প্রকাশ করেন এই নদী সম্বন্ধে, এই নদীর মধ্যে লাশ কীভাবে পাওয়া গেছিল এবং হাড্ডি মাংস সহ অনেক কিছু ওনার চিত্রকর্মে ফুটিয়ে তুলেছিলেন এবং প্রমাণসহ তিনি দেখিয়েছিলেন যে এই জায়গার মধ্যে অনেক লাশ এই নদীতে ভাসিয়ে গিয়েছিল এবং এইটা ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছিল। এটা তিনি প্রমাণ করতে পেরেছিলেন ২০০৯ সালে। তখন এটা কিন্তু ২০১০ সালে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে মানে বৌদ্ধভূমি ৭১ নামে পরিচিতি লাভ করে, পরিচিতি হিসেবে এখানে স্থাপন করেন এবং এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা হিসেবে এখন পরিগণিত হয়েছে। আজকে যে আমি ভিডিওটা করতেছি, আজকে হচ্ছে জুলাই ৩১ তারিখ। আজ হচ্ছে জুলাই ৩১ তারিখ, শুক্রবার ২০২৬। আমি এটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমি এখন ব্রিজের উপর দিয়ে যাইব। আর এখানে আরও অনেক কিছু লেখা আছে, কার কার অবদানগুলো আছে তাদের অবদানগুলোও কিন্তু এখানে লেখা আছে। যারা এই বৌদ্ধভূমির মানে স্থাপনের ক্ষেত্রে অনেক অবদান মানে জড়িয়ে রয়েছে, তাদের নাম ঠিকানা সহ সব কিছু এখানে লেখা আছে। অত্র এলাকার অনেক মানে মুক্তিযোদ্ধারা কিন্তু এই কাজে কিন্তু সহযোগিতা করেছেন। কোথায় কী আছে সম্পূর্ণ কিছুর ডিরেকশন তারা এখান থেকে মানে দিয়েছেন, মানে কোন জায়গায় কার লাশ আছে না আছে এটা সব কিন্তু তারা বলে দিয়েছেন। এই সমস্ত লোকদের তালিকা কিন্তু এখানে সুন্দর করে করা হয়েছে, তাদের মানে তাদের কাহিনীগুলা সম্মিলিত করা হয়েছে। এখানে একদিকে একটি সাইনবোর্ড আছে আর এখানে একটা আছে, দুই দিকে দুইটা কিন্তু একই ব্যক্তিদের নাম। আর আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বাচ্চাগুলোর বাবারা কিন্তু নিয়ে আসতেছে, কারণ যাতে বাচ্চাগুলোরও ইতিহাস সম্বন্ধে সচেতন। এই যে দেখেন আরেকটা আছে, এই যে দেখাইছে আরেকটা, এখানে কিন্তু এটা বৌদ্ধভূমির একটা ফলক তারা দিয়ে রাখছে। এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য, সুন্দর স্পটগুলো দেখানোর জন্য, যেখানে বৌদ্ধভূমিগুলা মানে খণ্ড খণ্ড আকারে মানে একত্রিতভাবে এখানে লাশগুলো দাফন করা হয়েছিল। এই সমস্ত স্থানগুলো আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে নদী, ওই দিক থেকে কিন্তু শ্রীমঙ্গলের যে চা বাগানগুলো ছিল, চা বাগানগুলো কিন্তু ওই সাইড থেকে কিন্তু এই নদীতে কিন্তু ভাসতে দিকে আসছিল। এই যে হচ্ছে নদী, এই হচ্ছে এইদিকে গেছে নদী, ঠিক আছে। এই হচ্ছে নদীটা কিন্তু অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত, নদীটা অনেক জায়গা নিয়ে বিস্তৃত, ঠিক আছে। অনেকেই কিন্তু যাচ্ছে, বিভিন্ন স্থান থেকে আসছে। আমি এখন যাচ্ছি, আর এটা হচ্ছে নদীর মধ্যখান, কারণ হচ্ছে নদীর মধ্যখান না মানে বৌদ্ধভূমির এই জায়গার মধ্যে লাশগুলো পাওয়া গিয়েছিল। পাওয়া যাওয়ার পরে তারপর এই জায়গার মধ্যে কিন্তু তাদেরকে সমাহিত করা হয়, এই যে জায়গাগুলা এখানে কিন্তু অনেকে জানে না, যে কারণে কেন বৈশা জুতোলা পাওয়া করে অনেকে জানে না, যে কারণে, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, এখানে পতাকা টাঙ্গানি হয়। এই যে অবস্থা। আমি এখন বর্তমানে আগে ছিলাম, ওনার নাম হচ্ছে যিনি সংস্কার করছে নাকি, ওনার নামটা এখানে সুন্দর করে উল্লেখ করছে, ব্রিগেডিয়ার কর্নেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান, এখানে স্থাপন করছে। আর এই হচ্ছে
নদী, যে নদীতে লাশগুলো পাওয়া গেছে। ঠিক আছে, এই হচ্ছে নদী, এই হচ্ছে নদী। ঠিক আছে, আমি এই জায়গায় কিন্তু এটা কিন্তু স্থাপন করা হয়েছে। এই যে দেখেন, শ্রীমঙ্গল বৌদ্ধভূমি 1971, বৌদ্ধভূমি 1971। এই মিনারটা কিন্তু নির্মাণ করা হয়েছে, এই মিনারের পাদদেশেই কিন্তু দাফন করা হয়েছে তাদেরকে। ঠিক আছে, আর এই যে দেখেন অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত। এই যে দেখেন বৌদ্ধভূমির যে সাইটের অংশটা, এটা যেখানে যেখানে মানে লাশগুলো একত্রিত করে দাফন করা হয়েছিল প্রত্যেকটি স্থানে কিন্তু এরকম একটি সাইনবোর্ড ঝুলানো হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান, এর পবিত্রতা ও বাপগম্ভীর্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। মানে প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে এটা বৌদ্ধভূমি। এখানে মানে একত্রিত করে লাশগুলো দাফন করা হয়েছে, যে কারণে এই সাইনবোর্ডগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এই হচ্ছে অবস্থা। এ হচ্ছে যেখানে সবচেয়ে বেশি খবর দাফন করা হয়েছিল, বেশি লাশ দাফন করা হয়েছিল, এটা হচ্ছে এই জায়গা। ঠিক আছে, আমি এখন কীভাবে বৌদ্ধভূমির যে সন্ধানগুলো পাওয়া গেছে, চিত্রকর্মগুলো এখানে উনি তুলে ধরছেন। যে সাংবাদিক, ওনার নামটা আমি ভুলে গেছি, 2009 সালে উনি এই কর্মগুলো তুলে ধরেছিলেন। 2009 সালে, তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম শুধু ক্ষমতায় বসেন। তখন কিন্তু এই শ্রীমঙ্গলের ইতিহাস তিনি তুলে ধরেন, যে শ্রীমঙ্গল চা বাগানে অনেক লাশ মানে এভাবে মানে হত্যা করা হয়েছিল, এবং বিভিন্ন ফুটেজ বিভিন্ন মুক্তিযোদ্ধার কাছে তিনি এই সাংবাদিক সংগ্রহ করেছিলেন, পরে প্রধানমন্ত্রী বরাবর এগুলা দিয়েছিলেন। তারপরে কিন্তু এই শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি 1971 শ্রীমঙ্গল, এটা কিন্তু মানে আস্তে আস্তে পরবর্তীতে গড়ে ওঠে। এই জায়গাটা একটা নির্দিষ্ট স্থান হিসেবে প্রথম কিন্তু এটা পরিত্যক্ত অঞ্চল ছিল। এই জায়গাটা পরিত্যক্ত অঞ্চল, পরবর্তীতে এটা আস্তে আস্তে মানে গড়ে ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায়, এবং এই বিশিষ্ট সাংবাদিক, শ্রীমঙ্গলের বিশিষ্ট সাংবাদিক, ওনার মাধ্যমে উনি কিন্তু খুবই তখন জনপ্রিয় হয়ে ওঠেন এই বৌদ্ধভূমির কারণে একমাত্র। উনি এটার চিত্রকর্ম এবং বিভিন্ন কিছু কিন্তু ফুটিয়ে তুলেছিলেন তখনকার সময়ে। এই যে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, খেলাধুলা করতেছে, এটা এখানে মানে দেখার মতো জায়গা, যেখানে অনেকে শ্রীমঙ্গলের পাহাড় দেখতে পারে, পাশাপাশি মনে করেন এই জায়গাতে তারা আসে, খেলাধুলা করতে আসে এবং পাহাড়ও দেখতে পারে একদিকে দিয়ে। আর এখানে অনেকটা ছাতা আছে, এই যে ছাতার তলে তারা বসে বসে সময় কাটায়। এবং আমি এখন ভিতরে যাচ্ছি, যেখানে মেইন বৌদ্ধভূমিটা স্থাপন করা হয়েছিল। আমি এখন এইদিকে যাব, এই ছাতাগুলোর তলে বসে তারা সময় কাটায়। আর এখানে কিন্তু সামনে কিন্তু রাস্তা আছে, শ্রীমঙ্গলে বড় বড় পাহাড় আছে, যে কারণে এইদিকে গেট বন্ধ করে রাখে। এদিকে গেট বন্ধ করে রাখার কারণে এদিকে যাওয়ার কোনো অনুমতি নাই। ঠিক আছে, আমি এখন এদিকে যাচ্ছি। আমি আসল যে বৌদ্ধভূমির যে নির্মাণ করা হয়েছিল এই জায়গাতে আমি যাচ্ছি। আমি সামনে দিকে যাচ্ছি, অনেকে কিন্তু ছবি তুলতে আছে, বিভিন্ন জায়গা থেকে আসছে তারা ছবি টবি তুলতে আসছে। আর এই হচ্ছে সুন্দর স্থান, যে কারণে অনেকে ছবি তুলি এখানে। আর আমি দেখাচ্ছি আরও, এই হচ্ছে ভাস্কর্য। হয়তো স্বাধীনতা বিরোধীদের চোখে এই ভাস্কর্য মনে চোখে পড়েনি, যে কারণে ভাস্কর্যটি অক্ষত অবস্থায় রয়েছে। আর যদি স্বাধীনতা বিরোধীদের মানে যারা দেশকে স্বাধীন চায়নি তাদের হাতে পড়তে, তাহলে অবশ্যই এই ভাস্কর্য চুরমার করে দেওয়া। আসলে একটা কথা বলে রাখি, শ্রীমঙ্গল হচ্ছে অধিকাংশ মানুষ হিন্দু, এখানে কোনো রাজাকার তেমন নাই, যে কারণে হয়তো এই ভাস্কর্যটা এখনও অক্ষত অবস্থায় রয়েছে। যাই হোক, আমি আরও ভিতরে যাচ্ছি। এই ভাস্কর্যটা আসলে অক্ষত দেখে অনেকই অবাক। এখন তো অক্ষত থাকার কথা না, সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। এখন তো এই ভাস্কর্য দেখার প্রশ্নই আসে না, যেখানে অনেক ছবি তুলতেছে। এখানে ফুল চেরা নিষেধ, অনেক ফুল টুল ওর মধ্যে কিন্তু ফুল টুল লড়ে, যে কারণে অনেকে ফুল ছিল তো, যে কারণে লেখা আছে ফুল চেরা নিষেধ। তারপরে কেউ এগুলো শুনে না। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান জায়গায় জায়গায় ছাতা দেওয়া হয়েছে, যাতে সবাই এখানে উপভোগ করতে পারে।
আমরা এখন মেন বৌদ্ধভূমির সামনে যেতেছি, যেটা স্থাপন করা হয়েছিল 2010 সালে। ওটার কাছে আমি এখন চলে আসছি। আর সামান্য এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বসার জন্য সুন্দর করে সিঁড়ি দেওয়া হয়েছে, মানুষ এখানে সময় কাটায়। আর এই হচ্ছে বৌদ্ধভূমির শেষ অংশ পর্যন্ত আমি দেখাচ্ছি। এই যে দেখেন শেষ অংশ পর্যন্ত অনেক বড়। এখন গেট পিট মানে লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে 2 বছর ধরে গেট পিট লাগে কিন্তু গেট খোলা ছিল। এখন আর গেট খুলে দেওয়া হয় না, কারণ যে কোনো মুহূর্তে এগুলা মানে স্বাধীনতা বিরোধীরা ভেঙে ফেলতে পারে। যে কারণে আগে কিন্তু এই গেট কিন্তু খোলা ছিল। এই গেট কিন্তু এইরকম লাগানো ছিল না, আগে কিন্তু এই গেট খোলা ছিল। এই গেট এখন কিন্তু সবসময় লাগানো থাকে। এই গেট সবসময় লাগানো থাকে, এটাও লাগানো থাকে, প্রত্যেকটা গেট লাগানো থাকে। মানুষ ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। বাহির থেকে যারা দেখার বাহির থেকে দেখে, কারণ হচ্ছে এখানে স্বাধীনতা বিরোধীদের হাত লাগলে হয়তো ব্যাঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। যে কারণে কিন্তু তারা এই গেট আর খুলে না। এই গেটও সবসময় এটা লাগানো দেখে। এই হচ্ছে অবস্থা। আমি একটু তারপরে হালকা জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা বর্তমানে। 2 বছর ধরে গেট কিন্তু লাগাই, মানুষ বাইরে থেকে এই দৃশ্যগুলো দেখে চলে যায়। এখানে কিন্তু অনেক লাশ দাফন করা হয়েছিল। কোথা থেকে আসছো? এদিকে আসো, এদিকে আসো। কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো বাবা? নাম বলো। হ্যাঁ, সুন্দর করে কও। হাবিব আহমেদ। হাবিব। ও, তোমার বাড়ি কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উত্তর। গ্রামের নাম কি? গ্রামের নাম শ্রীমঙ্গল উত্তর তহসিল। গ্রামের নাম তো তোমার সত্য মুখস্থ রাখতে হয় সবসময়। কোন ক্লাসে পড়ো? এই জায়গার নাম কি জানো? এই জায়গা কেন আসছো? আজকে ঘুরাতে আসছো? বদ্ধভূমি ঘুরাইতে আসছি। হ্যাঁ, এই জায়গা সম্বন্ধে মানে কি বৌদ্ধভূমি কি জিনিস সব কিছু জানার চেষ্টা করতে হইব। শুরু থেকে এইগুলা অভ্যাস করতে হইব, ঠিক আছে? বাচ্চারে সবসময় আনবা নিবা, এগুলা কিন্তু মানে পরিচিত করা দরকার। আর নাহলে আমাদের বাচ্চারা কিন্তু দিন দিন অসুস্থই জিতেছে, মানে অসুস্থ মন মানুষকে নিয়ে ঘুরে উঠছে। স্বাধীবাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আমার বাচ্চারা দিকে ভালো লাগছে। তার বাচ্চারা অনেক মোটামুটি আসছে, এখানে প্রচুর বাচ্চারা কিন্তু আসছে। এখানে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন গার্জেনরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসছে, কারণ বৌদ্ধভূমি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করার জন্য। জি, সময় পাইলাম বাচ্চারা নিয়ে। ও আচ্ছা, না এগুলো নিয়ে আসবেন সবসময় নিয়ে আসবেন। তাদেরকে ইতিহাস সম্বন্ধে জানাইবেন, কারণ তারা অজ্ঞই যেতেছে গা। বইয়ের মাঝে সব কিছু থাকে না, তারা প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া লাগে। ঠিক আছে, যাই এখানে অনেক বাচ্চারা কিন্তু আসছে, আমরা দেখতেছি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। এখানে অনেক জায়গা থেকে কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে তারা নিয়ে আসছে, কারণ হচ্ছে এটা মানে বৌদ্ধভূমিটার যে ইতিহাসের যেগুলো কিন্তু তুলে ধরার জন্য তারা চেষ্টা করতেছে। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আরেকটা জিনিস যেটা লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে বর্তমান প্রজন্ম কিন্তু অনেকে কিন্তু জানে না, তবে আবার অনেকে একবার জানতে আগ্রহী। যারা মানে মনে করেন যারা মা বাবা মুক্তিযোদ্ধা ছিল অথবা কি তারা কিন্তু এগুলা কিন্তু বলতে পারে না। তাদের এই ইতিহাসগুলো কিন্তু তারা সবসময় ধারণ করে রাখার চেষ্টা করে। তো যাই হোক, আমার কাছে এই জিনিসটা দেখে ভালো লাগলো। অনেক গার্জেনরা কিন্তু সচেতন এবং প্রত্যেকেই কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে এই জায়গাগুলো দেখানোর জন্য। আর আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এখন প্রায় সন্ধ্যার টাইম গনিয়ে আসছে, তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে পেছনের অংশ, এই দিকটা হচ্ছে পিছনের অংশ। আজ বৃষ্টি হয়েছে, যে কারণে একটু মানুষের সংখ্যা একটু কম দেখা যেতেছে। বৃষ্টি হচ্ছে তো, না হলে এখানে কিন্তু সবসময় মানুষ থাকে। এই যে জায়গাগুলা, এই যে ডাস্টবিন দেওয়া আছে তো, যে কারণে ময়লা তোলা মোটামুটি ফালানো হয় না। ময়লা আবর্জনা নেই বললে চলে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বসে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারে। প্রতিটা পিলারে কিন্তু মানুষ বসা আছে, কারণ হচ্ছে এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটানো যায়। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টির দিন হওয়া সত্ত্বেও মোটামুটি ভালোই মানুষ কিন্তু আমরা দেখতে পারলাম এখানে আসছে। বৃষ্টির দিন হওয়া সত্ত্বেও এই বৌদ্ধভূমি পরিদর্শন করার জন্য কিন্তু অনেক মানুষ বিভিন্ন স্থান থেকে আসছে।
তো যাই হোক, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। বৌদ্ধভূমি 71 শ্রীমঙ্গল থেকে, বৌদ্ধভূমি 71 শ্রীমঙ্গল থেকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। আর এই সাইটগুলো আছে না, বেশিরভাগই এই সাইটগুলো কিন্তু মানে খবর অসংখ্য অগণিত চা শ্রমিকদের খবর এখানে। কিন্তু এখানে যারা চা বাগানের শ্রমিক ছিল, কর্মরত ছিল, তাদের অসংখ্য অগণিত খবর কিন্তু এই জায়গায়। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে অসংখ্য অগণিত খবর কিন্তু এই বৌদ্ধভূমিতে চা শ্রমিকদের, যারা চা বাগানে কর্মরত ছিল। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করলাম। আরও অনেক কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।